নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দারুণ সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি। বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই আমি এই গাজরের হালুয়া রেসিপিটি তৈরি করে দেখাবো, যাতে বাড়িতে সবাই ট্রাই করতে পারে। ভীষণ সহজ এই রেসিপি। তাহলে চলুন আজকে এই গাজরের হালুয়ার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 500 গ্রাম গাজরকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে এই গ্রেটারের সাহায্যে মিহিভাবে গ্রেট করে নেব। এর জন্য আমি ছোট গ্রেটারটিকে ব্যবহার করেছি, যাতে খুব সুন্দর মিহিভাবে কেটে নেওয়া। এবারে চলে যাচ্ছি মেন রান্নায়। প্রথমেই আমি কড়াইতে 1.5 লিটার ফুল ক্রিম মিল্ককে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। এখন দিয়ে দেব কিছুটা জাফরান। জাফরান দেওয়ার ফলে গাজরের হালুয়ার কালার এবং স্বাদ দুটোকেই দ্বিগুণ করে তুলবে। এরপরে গাজরের হালুয়াতে দেওয়ার জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুটসকে ভালোভাবে কুচি করে নেব। আমি নিয়েছি কাজু এবং আমন্ড। অপরদিকে একটি প্যানের মধ্যে আমি 2 চামচ ঘি গরম করে নিয়ে তাতে গ্রেট করা গাজরকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটি চলে যায়। আমি নিয়েছি লাল গাজর। এই লাল গাজরগুলোই গাজরের হালুয়ার জন্য খুবই ভালো। অপরদিকে দুধকে আরও কিছুটা ঘন হতে দিয়েছি। দুধ যত ঘন হবে, রাবড়ির মতো হবে, ততটাই গাজরের হালুয়ার টেস্ট আরও বাড়বে। দেখুন, গাজরকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেই ঘন দুধের মধ্যে গাজরটাকে দিয়ে দেব। আরও কিছুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এরপর আবার ঢাকা খুলে ভালোভাবে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখন অনেকটাই ঘন হয়ে এসেছে, দুধও অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব চিনি। প্রথমেই চিনি দেওয়া যাবে না, তাতে গাজর সেদ্ধ হবে না, তাই চিনিটা আমি শেষের দিকেই দিচ্ছি। আপনারাও এইভাবেই করবেন। আমি নিয়েছি 200 গ্রাম মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে ঘি গরম করে আমি কেটে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোকে হালকা রোস্ট করে নেব। এতে ড্রাই ফ্রুটসগুলোর কাঁচা গন্ধটাও চলে যাবে এবং মুখে পড়লেও খুব ভালো লাগবে। আমি যেই পদ্ধতিতে করছি, আপনাদেরও একবার সেই রকমভাবে করার অনুরোধ রইল। আপনারা করে অবশ্যই জানাবেন রান্নাটি কেমন হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 পিঞ্চ মতো লবণ। লবণ যে কোনো মিষ্টি রান্নাকেই স্বাদটাকে ব্যালেন্স করে তোলে। রান্না এখন কমপ্লিট।
গাজরের হালুয়া পরিবেশনের জন্য একদম তৈরি। দেখুন কতটা লোভনীয় লাগছে এবং কালারও অপূর্ব এসেছে। এখন আমি ওপর থেকে কিছুটা কুচনো কাজু এবং আমন্ড আর কিছুটা জাফরান ছড়িয়ে পরিবেশন করে নেব। আশা করি রান্নাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং কমেন্টে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।